কোরআন শরীফের 12 নম্বর সূরা ইউসুফের 84 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত অর্থাৎ সর্বশেষ আয়াত পর্যন্ত আলোচনা করব, বাংলা অনুবাদ করব। চলেন শুরু করি। সূরা ইউসুফ আয়াত নম্বর 84। সে ওদের হাতে অর্থাৎ ইয়াকুব ওদের হাত হতে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আফসোস ইউসুফের জন্য, শোকে যে অন্ধ হয়ে গিয়েছিল এবং সে ছিল অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট। সূরা ইউসুফ আয়াত নম্বর 85। ওরা বলল, আল্লাহর শপথ, আপনি তো ইউসুফের কথা ভুলবেন না যতক্ষণ না আপনি মুমূর্ষু হবেন বা মৃত্যুবরণ করবেন। সূরা ইউসুফ আয়াত নম্বর 86। ইয়াকুব বলল, আমার দুঃখ কষ্ট শুধু আল্লাহর কাছে নিবেদন করছি এবং আমি আল্লাহর কাছে যাকে থেকে যা জানি তোমরা তা জানো না। সূরা ইউসুফ আয়াত নম্বর 87। হে পুত্ররা, তোমরা যাও, ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ করো এবং আল্লাহর রহমত হতে নিরাশ হও না। বন্ধুরা, এখানে দুটো কথা আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে যে ইয়াকুব নবী, সূরা ইউসুফের ইয়াকুব নবী 84 নম্বর আয়াতে বলা হয়েছে যে সে ইয়াকুব নবী আর কি ওদের হতে মুখ ফিরিয়ে নিল এবং আফসোস ইউসুফের জন্য, শোকে সে অন্ধ হয়ে গিয়েছিল এবং সে ছিল অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট। এটা তো আল্লাহ পাকই লিখে রাখছেন যে ইউসুফ নবীরে, তাই না, বাঘে খেয়ে ফেলাইছে। এটা আল্লাহর ইচ্ছা, বাঘে খেয়ে ফেলাইছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তাই না। তো এখানে শোক তাপে তো কিছু নাই, তাই না। কিন্তু ইনি শোক তাপ করতে করতে কী করলেন, উনি অন্ধ হয়ে গেলেন। এখানে সেই কথাই বলা হয়েছে আর কি। বিষয়টা অতিমাত্রায় চলে গেছে আর কি। যাক, আল্লাহর যা ইচ্ছে। ওরা বলল, শপথ, আপনি তো ইউসুফের কথা ভুলবেন না যতক্ষণ আপনি মুমূর্ষু হবেন বা মৃত্যুবরণ করবেন। তো যেহেতু তার আরও অনেকগুলো ছেলে আছে, তাই না, একটা ছেলে চলে গেছে, তাতে কী হয়েছে, এগুলো তো আল্লাহর ইচ্ছে ছিল, তাই বাঘে খেয়ে ফেলেছে, তাই না। তো ধৈর্য ধারণ করাও ছিল ইয়াকুব নবীর কাজ। কিন্তু এখানে আমরা ইয়াকুব নবীর ধৈর্যশীল পাই নেই। একে তো সে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেলাইছে, তাই না, অসুস্থ হয়ে গেছে আর কি, এবং মনোকষ্টে সে ভুগতেছে। এখানে আর একটা বিষয় আছে। ইয়াকুব বলল, আমার দুঃখ কষ্ট শুধু আল্লাহর কাছে নিবেদন করছি এবং আমি আমার কাছে থেকে যা জানি তোমরা তা জানো না। হে পুত্ররা, তোমরা যাও, ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ করো এবং আল্লাহর রহমত হলে নিরাশ হয় না, কারণ কাফেরা ব্যতীত আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে সে তো বহুকাল আগের ঘটনা। সেই ছোট্টবেলা ইউসুফ নবী হারাই গেছে, তাই না। তো এখন বহুদিন পার হয়ে গেছে, এখন তো খোঁজার কোনো প্রশ্ন আসে না, তাই না। যাক, আল্লাহ ভালো জানে। হে পুত্ররা, তোমরা যাও, ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ করো এবং আল্লাহর রহমতে নিরাশ হয় না, কারণ কাফেরা ব্যতীত আল্লাহর রহমতে নিরাশ হয় না। যাক, সূরা ইউসুফ আয়াত নম্বর 88। যখন ওরা তার কাছে পৌঁছল, হে আজিজ, আমরা ও আমাদের পরিবার বিপন্ন হয়ে পড়েছি এবং আমরা তুচ্ছ পণ্য নিতে এসেছি। আপনি আমাদের রসদপূর্ণ মাত্রায় দিন এবং আমাদের দান করুন। নিশ্চয়ই আল্লাহ দাতাগণকে পুরস্কৃত করে থাকে। সূরা ইউসুফ আয়াত নম্বর 89। সে বলল, তোমরা কি জানো ইউসুফ ও তার ভাইয়ের প্রতি কীরূপ আচরণ করেছিলে তখন তোমরা ছিলে মূর্খ। সূরা ইউসুফ আয়াত নম্বর 90। ওরা বলল, তবে তুমি কি ইউসুফ? ওরা বলল, তবে তুমি কি ইউসুফ? সে বলল, হ্যাঁ, আমি ইউসুফ এবং এ আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে সাবধানী এবং ধৈর্যশীল সেই সৎ। অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদের শ্রম নষ্ট করেন না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে?
এখানে এটা শিক্ষণীয় আর কি, যে আল্লাহ ইচ্ছে করলে সব কিছু করতে পারেন। এজন্য আল্লাহর প্রতি আমরা সবসময় বিশ্বাস রাখবো, ধৈর্য ধারণ করবো এবং সৎ কাজ করবো। সূরা ইউসুফ আয়াত নম্বর 91, ওরা বলল, আল্লাহর কসম, আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা নিশ্চয়ই দোষী ছিলাম। এখন তার ভাইরা ভুল স্বীকার করলো, এটা আর কি। সূরা ইউসুফ আয়াত নম্বর 92, সে বলল, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনি মহান দয়ালু। সূরা ইউসুফ আয়াত নম্বর 93, আমার এই জামাটিও নিয়ে যাও এবং আমার পিতার চেহারায় রেখো, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন এবং পরিবারের সকলকেই আমার কাছে নিয়ে এসো। সূরা ইউসুফ আয়াত নম্বর 94, যখন কাফেলা রওনা হলো তখন ওদের পিতা বলল, তোমরা আমাকে অপ্রকৃতিস্থ না ভাবলে বলবো আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। ওই যে জামা নিয়ে গেল ইয়াকুব নবীর কাছে, পরে সেই জামা থেকে ঘ্রাণ শুকে বুঝতে পারলো যে এটা আমার ছেলেরই জামা। ততদিনে তো বহু বছর পার হয়ে গেছে, যাই হোক সবে আল্লাহর ইচ্ছা, কিছু বলবো না। সূরা ইউসুফ আয়াত নম্বর 94, তারা বলল, আল্লাহর শপথ, আপনি তো পূর্ব বিভ্রান্তিতেই রয়েছেন। সূরা ইউসুফ আয়াত নম্বর 96, পরে যখন সুসংবাদ বাহক উপস্থিত হলো এবং চেহারার উপর জামাটি রাখলো তখন সে দৃষ্টিশক্তি ফিরে পেল। সে বলল, আমি কি বলিনি যে আমি আল্লাহ হতে যা জানি তোমরা তা জানো না। সূরা ইউসুফ আয়াত নম্বর 97, ওরা বলল, হে পিতা, আমাদের পাপের জন্য ক্ষমা চান, আমরা অবশ্যই দোষী। সূরা ইউসুফ আয়াত নম্বর 98, ইয়াকুব বলল, আমি প্রভুর নিকট তোমাদের জন্য ক্ষমা চাইব, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা ইউসুফ আয়াত নম্বর 99, অতঃপর যখন ওরা ইউসুফের কাছে পৌঁছলো তখন সে তার পিতা মাতাকে আলিঙ্গন করলো ও বলল, আপনারা আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করুন। সূরা ইউসুফ আয়াত নম্বর 100, এবং সে মাতা পিতাকে উচ্চাসনে বসালো এবং ওরা সকলে তার প্রতি সিজদায় লুটিয়ে পড়ল। এবং সে মাতা পিতাকে উচ্চাসনে বসালো এবং ওরা সকলে তার প্রতি সিজদায় লুটিয়ে পড়ল। সে বলল, হে আমার পিতা, এটি আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা। আমার রব তো সত্য পূর্ণিত করেছেন এবং তিনি আমাকে কারামুক্ত করেছেন এবং শয়তান আমার ও আমার ভ্রাতাদের সম্পর্ক নষ্ট করার পরও আমাদের মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমার রব যা ইচ্ছে তা নির্ভরতার সঙ্গে করেন, তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা ইউসুফ আয়াত নম্বর 101, হে রব, তুমি আমাকে রাজ্য দান করেছো এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছো। হে আকাশ ও পৃথিবীর স্রষ্টা, তুমি ইহলোক ও পরলোকে আমার অভিভাবক, তুমি আমাকে মুসলমান রূপে মৃত্যু দাও এবং আমাকে অন্তর্ভুক্ত করো সৎকর্মপরায়ণদের মধ্যে। সূরা ইউসুফ আয়াত নম্বর 102, এ অদৃশ্য লোকের সংবাদ যা তোমাকে আমি ঐশী বাণী দ্বারা অবহিত করেছি। ষড়যন্ত্রকালে যখন ওরা মতৈক্য পৌঁছেছিল তখন তুমি ওদের সঙ্গে ছিলে না। সূরা ইউসুফ আয়াত নম্বর 103, তুমি যতই চাও না কেন অধিকাংশ লোকই বিশ্বাস করবে না। সূরা ইউসুফ আয়াত নম্বর 104, তুমি তাদের নিকট কোনো পারিশ্রমিক চাও না, কোরআন বিশ্ব জগতের জন্য উপদেশ ব্যতীত কিছু নয়। এই যে এত সময় তোমরা ইউসুফ নবীর যে গল্পটা শুনলাম, যে ইউসুফ নবীকে কুয়ায় ফেলাই দেওয়ার জন্য তার ভাইরা চেষ্টা করলো এবং কুয়ার মধ্যে ফেলে দিল, তারপরে তার জামায় যে রক্ত মাখালো, রক্ত মাখাইয়া পিতার কাছে এসে বললো যে পিতা, আমাদের ইউসুফকে বাঘে খেয়ে ফেলাইছে, এরকম যে কাহিনিগুলো জানলাম। তারপরে আল্লাহ পাক তাকে রহমত করলো এবং তাকে কোনো না কোনোভাবে রক্ষা করছে। এভাবে সৎ কর্মশীলদেরকে রক্ষা করে থাকেন। হ্যাঁ, আর এটা হচ্ছে এই কোরআন বিশ্ব জগৎবাসীর জন্য উপদেশ, এটা সবার জন্য আর কি, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, সেই কথা বলা হয়েছে এখানে। সূরা ইউসুফ আয়াত নম্বর 105, আকাশমণ্ডলী ও পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে, তারা এসব দেখে কিন্তু তারা এসবের প্রতি উদাসীন। সূরা ইউসুফ আয়াত নম্বর 106, তাদের অধিকাংশ আল্লাহতে বিশ্বাস করে কিন্তু তার অংশী করে। সূরা ইউসুফ আয়াত নম্বর 107, তবে কি তারা আল্লাহর
সর্বগ্রাসী শাস্তি হতে অথবা তাদের অজ্ঞাত সারে কিয়ামতের আকস্মিক উপস্থিতি হতে নিরাপদ? সূরা ইউসুফ আয়াত নম্বর 108। বলো, এটি আমার পথ, আল্লাহর প্রতি মানুষকে আমি আহ্বান করি এবং আমি আমার অনুসারীগণ স্বজ্ঞানে বিশ্বাসী, আল্লাহ মহিমান্বিত এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা ইউসুফ আয়াত নম্বর 109। তোমার পূর্বে জনপদবাসীদের অনেককে প্রত্যাদেশ সহই পাঠিয়েছিলাম। অবিশ্বাসীরা কি পৃথিবীতে এমন ভ্রমণ করেনি এবং তাদের পূর্ববর্তীদের কি পরিণত হয়েছিল তা কি দেখেনি? যারা সাবধানী তাদের জন্য পরলোকী শ্রেয়। তোমরা কি তা বুঝো না? সূরা ইউসুফ আয়াত নম্বর 110। অবশেষে যখন রাসূলগণ নিরাশ হলো এবং লোকে ভাবল যে রাসূলগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে, তখন তাদের নিকট আমার সাহায্য এলো। এভাবে আমি যাকে ইচ্ছা করি সে উদ্ধার পায়। অপরাধী সম্প্রদায় হতে আমার শাস্তি রদ করা যায় না। সূরা ইউসুফ আয়াত নম্বর 111, অর্থাৎ 111 মানে কি শেষ আয়াত আর কি, বা শেষ বাক্য। ওদের কাহিনীতে ভালো করে খেয়াল রাখেন, আসল কথা চলে আসছে। আমরা ওদের কাহিনীতে, ওদের কাহিনী বলতে এখানে ওই যে ইয়াকুব নবী এবং তার যে পুত্রদের যে কাহিনী, সেই কাহিনী আমরা এই সূরা ইউসুফে জানলাম। তার শেষ অংশে আমরা চলে আসি। ওদের কাহিনীতে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক, সমস্ত কিছুর বিশদ বিবরণ, পথ নির্দেশন স্বরূপ বিশ্বাসী সবার জন্য। কথাটা অতীব গুরুত্বপূর্ণ, শুনেন কি বলছে। এখানে বলা হয়েছে যে কোরআন বিশ্ব জগতের জন্য উপদেশ ব্যতীত কিছুই নয়। এটা আছে সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে। আর সূরা ইউসুফের 111 নম্বর অর্থাৎ শেষ নম্বর আয়াতে বলা হয়েছে যে ওদের কাহিনীতে, অর্থাৎ এই যে কাহিনী আমরা আলোচনা করলাম, ইউসুফ এবং তার পিতা যে ইয়াকুবের যে কাহিনী, সেখানে একটা মানে চূড়ান্ত বা সিদ্ধান্ত আল্লাহ পাক জানাচ্ছে যে ওদের কাহিনীতে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য আছে শিক্ষা। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। পূর্ব গ্রন্থে অর্থাৎ এর আগের গ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছুর বিশুদ্ধ বিবরণ, পথ নির্দেশন ও রহমত স্বরূপ বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। পূর্বগ্রন্থ বলতে এই যে ইউসুফ নবীর যে কাহিনী, এই ইউসুফ নবীর কাহিনী তাওরাতেও আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনেও আছে। বোঝা গেছে বিষয়টা? সেই কথা বলা হয়েছে পূর্ববর্তী গ্রন্থে যা আছে এখানে তাই আছে, এইটা আর কি। এখন আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, কিছু কথা বলার দরকার। এই সাথে সাথে মনে করেন যে এই যে নূহ নবীর যে বন্যার কথা, এই নূহ নবীর বন্যার কথা আছে আমাদের ইসলাম ধর্মে। এই নূহ নবীর বন্যার কাহিনী আছে সনাতন বা হিন্দু ধর্মে। এই নূহ নবীর বন্যার কাহিনী আছে মিশরীয় ধর্মে। এই নূহ নবীর বন্যার কাহিনী আছে সুমেরীয় ধর্মে। এই নূহ নবীর বন্যার কাহিনী আছে ব্যাবিলনীয় ধর্মে। এই নূহ নবীর কাহিনী আছে আপনার পার্সি ধর্মে। এই নূহ নবীর কাহিনী আছে গিলগামেশের মহাকাব্যে। এরকমটি পৃথিবীর অসংখ্য ধর্মে এই কাহিনীগুলো আছে। সেই কথাই আল্লাহ বলতে চাচ্ছেন যে পূর্ববর্তী গ্রন্থ, এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে নাই যে তাওরাতে আর বাইবেলে আছে, তা না। এখানে আল্লাহ বলতেছে যে ওদের কাহিনীতে, অর্থাৎ সেই ইউসুফ নবী এবং তার যে পুত্ররা, তাদের কাহিনী এখানে আলোচনা করা হলো গোটা সূরায়। ওদের কাহিনীতে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। পূর্ব গ্রন্থে, ভালো করে খেয়াল রাখেন, পূর্ব গ্রন্থে যা আছে তার সমর্থক মানে কি সমান অর্থ বহন করে যে, অর্থাৎ কোরআনে যা আছে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলও তাই আছে যদি আপনারা দেখতেন। এমনকি এই কাহিনী ইউসুফের কাহিনী আছে কিনা আমি জানি না, তবে নূহুর কাহিনীটা বেদেও আছে। অতএব আমি অনুরোধ করব যে প্রিয় বন্ধুরা, আসুন আমরা শুধু কোরআন না অন্যান্য ধর্মগ্রন্থ জানি এবং আমরা সৎভাবে জীবনযাপন করি। পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে প্রায় 4300 ধর্মের পাওয়া যাচ্ছে।
তো প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায় আর আদর্শের কথা বলে। কোনোটা ধর্মেই কিন্তু চুরি বৈধ না। ধন্যবাদ সবাইকে।